প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে দশম অধ্যায় গতি এর অনুশীলনী থেকে সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। দশম অধ্যায় গতি অনুশীলনী। শুরুতে আছে শূন্যস্থান পূরণ করো। লক্ষ্য করো এখানে 4টি শূন্যস্থান দেয়া আছে। তো চলো এখন আমরা এই 4টি শূন্যস্থানের সমাধান দেখে নিই। 1. ঢালু জায়গা দিয়ে কোনো বস্তু পিছলে পড়ার গতিকে ড্যাশ বলে। সঠিক উত্তর চলন গতি। 2. গড়িয়ে যাওয়া মার্বেলের গতি হল ড্যাশ। সঠিক উত্তর ঘূর্ণন চলন গতি। 3. সময়ের সাথে ড্যাশ হারকে ত্বরণ বলে। সঠিক উত্তর বেগ বৃদ্ধির। 4. ড্যাশ মান ও দিক উভয় আছে। সঠিক উত্তর বেগের, কারণ আমরা জানি বেগের মানও আছে এবং দিকও আছে। এরপরে আছে নিচের কোনটি কোন ধরনের গতি তা লিখতে হবে তোমাদের। এখানে 6টি দেওয়া আছে: চলমান বাসের চাকার গতি, দোলনার গতি, সাইকেলের প্যাডেলের গতি, নিজ অক্ষের চারদিকে পৃথিবীর গতি, স্কিপিং করার সময় তোমার হাতের গতি, আঁকাবাঁকা রাস্তার গাড়ির গতি। তো চলো এর সমাধান দেখে নিই। চলমান বাসের চাকার গতি, এটা হলো চলন ঘূর্ণন গতি। 2. দোলনার গতি, এটা হলো দোলন বা স্পন্দন গতি। 3. সাইকেলের প্যাডেলের গতি, এটা হলো ঘূর্ণন গতি। 4. নিজ অক্ষের চারিদিকে পৃথিবীর গতি, এটা হলো পর্যাবৃত্ত গতি। 5. স্কিপিং করার সময় তোমার হাতের গতি, এটা হবে ঘূর্ণন গতি। এবং 6. আঁকাবাঁকা রাস্তায় গাড়ির গতি, এটা হবে বক্র গতি। এরপর আছে বহু নির্বাচনী প্রশ্ন। লক্ষ্য করো এখানে 4টি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে। প্রথমে আমরা এই 4টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব, এরপর আরো গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং তা সমাধান করব। পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন 1. সময়ের সাথে সরণের পরিবর্তনের হারকে কি বলে? দ্রুতি, বেগ, দূরত্ব, ত্বরণ। সঠিক উত্তর খ, বেগ। 2. ঘড়ির কাঁটার সেকেন্ডের কাঁটার গতি কোন ধরনের গতি? চলন গতি, ঘূর্ণন গতি, দোলন গতি, পর্যাবৃত্ত গতি। সঠিক উত্তর ঘ, পর্যাবৃত্ত গতি। নিচের অনুচ্ছেদটি পড়ো এবং 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। রিমি এক স্থান থেকে নির্দিষ্ট দিকে সোজা পথে 8 মিটার গেল, সেখান থেকে একই পথে একই দিকে 6 মিটার ফিরে এলো। রিমির দূরত্ব কত দূরত্ব অতিক্রম করলো? 2 মিটার, 10 মিটার, 14 মিটার, 48 মিটার। সঠিক উত্তর 14 মিটার, অর্থাৎ তার অতিক্রান্ত দূরত্ব হবে দুটি দূরত্বের যোগফল। রিমির সরণ কত? 2 মিটার, 6 মিটার, 8 মিটার, 14 মিটার। সঠিক উত্তর 2 মিটার, কারণ সোজাপথে 8 মিটার যাওয়ার পর 6 মিটার ফিরে আসছে, অর্থাৎ তার সরণ হবে 8-এর থেকে 6 বিয়োগ দিলে 2 মিটার। এই ছিল পাঠ্য বইয়ের 4টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। এবার সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। 5. স্থিতির ফলে কি হবে? বস্তুর গতিশীলতা থাকে, বস্তুর গতি ও স্থিতি হয়, বস্তুর অবস্থার পরিবর্তন হয়, বস্তুর অবস্থার পরিবর্তন হয় না। সঠিক উত্তর ঘ, বস্তুর অবস্থার পরিবর্তন হয় না। 6. কোনটি জটিল গতির উদাহরণ? ঘড়ির কাঁটা, পৃথিবীর ঘূর্ণন, সাইকেলের চাকা, পাখার গতি। সঠিক উত্তর গ, সাইকেলের চাকা। যে পর্যবেক্ষক সাপেক্ষে গতি বা স্থিতি পরিমাপ করা হয় তাকে কি বলা হয়? গতি, প্রসঙ্গ কাঠামো, স্থিতি, জড়তা। সঠিক উত্তর খ, প্রসঙ্গ কাঠামো। 8. চলন গতিকে কয় ভাগে ভাগ করা যায়? 2, 3, 4, 5। সঠিক উত্তর ক, 2 ভাগে। 9.
পৃথিবীর সাপেক্ষে চাঁদের বেগ জানতে চাইলে পৃথিবী হবে গতি, প্রসঙ্গ কাঠামো, স্থিতি, জড়তা। সঠিক উত্তর প্রসঙ্গ কাঠামো খ। 10 যখন কোনো বস্তু সরল রেখা বরাবর চলে তখন একে বলে চলন ঘূর্ণন গতি, ঘূর্ণন গতি, সরল রৈখিক গতি, বক্র গতি। সঠিক উত্তর গ, সরল রৈখিক গতি। 11 কোনো বস্তু যখন বক্রপথে চলে তখন একে বলে চলন ঘূর্ণন গতি, ঘূর্ণন গতি, সরল রৈখিক গতি, বক্র গতি। সঠিক উত্তর ঘ, বক্র গতি। শ্রেণীকক্ষে সিলিং ফ্যানের গতি ঘূর্ণন চলন গতি, ঘূর্ণন গতি, সরল রৈখিক গতি, বক্র গতি। সঠিক উত্তর খ, ঘূর্ণন গতি। নিচের কোনটি পর্যাবৃত্ত গতি নয়? ঘড়ির কাঁটার গতি, বৈদ্যুতিক পাখার গতি, পাক দৌড়ের গতি, বাসের গতি। সঠিক উত্তর ঘ, বাসের গতি। অর্থাৎ বাকি তিনটি পর্যাবৃত্ত গতি, শুধু বাসের গতি পর্যাবৃত্ত গতি নয়। 14 সরণের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? শুধু মান আছে, শুধু দিক আছে, মান আছে দিক নেই, মান ও দিক উভয়ই আছে। সঠিক উত্তর ঘ, মান ও দিক উভয়ই আছে। 15 একটি গাড়ি 10 সেকেন্ডে 100 মিটার দূরত্ব অতিক্রম করলে এর দ্রুতি কত? 5 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড, 100 মিটার পার সেকেন্ড। সঠিক উত্তর খ, 10 মিটার পার সেকেন্ড। মন্দন হল গতি, বেগ, ঋণাত্মক ত্বরণ, ধনাত্মক ত্বরণ। আমরা জানি ঋণাত্মক ত্বরণই হল মন্দন, অর্থাৎ সঠিক উত্তর গ। 17 দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হল পথচারীর পারাপার, ত্রুটিযুক্ত সড়ক, ত্রুটিযুক্ত যানবাহন, যানবাহনের অতিরিক্ত গতি। সঠিক উত্তর ঘ, যানবাহনের অতিরিক্ত গতি। 18 ড্রিল মেশিনের গতিকে কি বলে? সরল ঘূর্ণন চলন গতি, ঘূর্ণন গতি, সরল রৈখিক গতি, বক্র গতি। সঠিক উত্তর খ, ঘূর্ণন গতি। 19 ঘূর্ণন চলন গতির আরেক নাম জটিল গতি, ঘূর্ণন গতি, সরল রৈখিক গতি, বক্র গতি। সঠিক উত্তর ক, জটিল গতি। এবং সর্বশেষ 20 চার পাক দৌড়ের একজন প্রতিযোগীতে তোমাকে একই দিক থেকে 4 বার অতিক্রম করে যাবে, এটি হল জটিল গতি, ঘূর্ণন গতি, বক্র গতি, না পর্যাবৃত্ত গতি? সঠিক উত্তর ঘ, পর্যাবৃত্ত গতি। এই ছিল পাঠ্য বই সহ সর্বমোট 20টি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নে সমাধান করে দেব।